নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি শ্রাবণী, আমার ডে উইথ শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। তো আজকে আমি আপনাদের একাদশী সম্পর্কে কিছু কথা জানাবো। তো আজ হচ্ছে কী বার হচ্ছে? আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজ একাদশী পড়েছে, তো ভাবলাম তোমাদের একটু একাদশী সম্পর্কে অবগত করি। অর্থাৎ একাদশী আসলে কি, একাদশী সম্পর্কে বিভিন্ন পুরাণে কি বলা হয়েছে, একাদশী পালন করা উচিত কেন, এবং একাদশীর মাহাত্ম্যই বা কী, একাদশী ব্রত পালন না করলে কি হয়, আর করলেই বা কী পুণ্যলাভ হয়, এবং সেই সঙ্গে একাদশীতে কি কি করা উচিত, কি কি খাওয়া উচিত, বা কি খাওয়া উচিত নয়, বা কি করা উচিত নয়, সে ব্যাপারে আমি আপনাদের অবগত করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনটা অন করে রেখে আমাকে আরও এগিয়ে যাওয়ার পথে তোমরা আমায় এগিয়ে দাও। আর যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারো। তো চলো তাহলে শুরু করা যাক। তো ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে এই একাদশীর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে একাদশী পালনের বিশেষ গুরুত্ব আছে, কিন্তু এই একাদশীর ব্রত পালন যে কেউ করতে পারেন। চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দুদের কাছে বিশেষ পুণ্যতিথি বলে বিবেচিত। পদ্মপুরাণে বর্ণিত আছে যে একবার জৈমিনী ঋষি তাঁর গুরুদেব মহর্ষি ব্যাসদেবের কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুদেব, আপনি যে একাদশী ব্রত পালন করেন সেটি আসলে কি? এই ব্রত পালন করা উচিত কেন? একাদশী ব্রত পালনে কি ফল লাভ হয়, আর এই ব্রত পালন না করলেই বা ক্ষতি কী? তখন মহর্ষি ব্যাসদেব বললেন, সৃষ্টির আগে নিরাকার পরমেশ্বর এই জগৎ সংসারে মর্তলোকবাসী অর্থাৎ মানব জাতির শাসনের জন্য পাপ পুরুষ নির্মাণ করেছিলেন। সেই পাপ পুরুষের প্রতিটি অঙ্গ চূড়ান্ত পাপ দ্বারা নির্মিত হয়েছিল। পাপ পুরুষের মাথাটি তৈরি হয়েছিল ব্রহ্মহত্যার মতো পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপরাধের মতো পাপ দিয়ে, দুই কর্ণ গুরুপত্নী দমন এবং দুই নাসিকা স্ত্রী হত্যা, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লাঘাত, দুই উরু গুরু নিন্দা ও শিশুকন্যা বিক্রি, দুই পা পিতৃহত্যা, শরীরের রোম সমস্ত উপপাদক। এইভাবে বিভিন্ন পাপ দ্বারা এক ভয়ঙ্কর পাপ পুরুষ তৈরি হয়েছিল। সংসারের পালনকর্তা শ্রী ভগবান শ্রী বিষ্ণু এই পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে মর্ত্যলোকের মানবজাতির কথা ভেবে চিন্তায় পড়েছিলেন। ভগবান ভাবলেন, মর্ত্যলোকবাসী এই পাপপুরুষের কবলে পড়লে তাদের উদ্ধার হবে কি করে, তাদের দুঃখ মোচনই বা হবে কি করে? পাপ পুরুষের অধীনস্থ হলে যে মানবজাতির কল্যাণ হবে না। মনুষ্য জগতে পুণ্যর চেয়ে পাপের ভাগ বেশি হলে মানবজাতির নরক যন্ত্রণার ভোগ থেকে রক্ষা পাবে কি করে? এই সব চিন্তা করে একদিন ভগবান শ্রী বিষ্ণু যমলোকে যমরাজের সাথে দেখা করতে গেলেন। যমরাজ যথাতিথি শ্রী বিষ্ণুর পুজো সেরে ভগবানকে যমলোকে স্বাগত জানালেন। যমরাজের সঙ্গে কথা বলার সময় হঠাৎ শ্রী বিষ্ণু অসংখ্য জীবের আর্তনাদ শুনতে পেলেন। তখন তিনি যমরাজের কাছে এই আর্তনাদের কারণ জানতে চাইলেন। তখন যমরাজ বললেন, হে প্রভু, মর্তে পাপী মানুষেরা পাপ পুরুষের কবলে পড়ে পাপ ও কর্মে লিপ্ত হওয়ার জন্য মৃত্যুর পর এই নরক যন্ত্রণা ভোগ করছেন, আর এটা তারই আর্তনাদ যা এখান থেকে শোনা যাচ্ছে।
যন্ত্রণা কাতর পাপী জীবদের দর্শন করে করুণাময় ভগবান শ্রী বিষ্ণু ভাবলেন, এই জগতের সমস্ত জীব আমারই সৃষ্টি। আমি থাকতে মানবজাতিকে পাপে লিপ্ত হয়ে অধঃপতনের দিকে ঠেলে দিতে পারবো না। তাই আমি এবার মনুষ্য জগতের সদ্গতির ব্যবস্থা করব। তখন ভগবান শ্রী বিষ্ণু একাদশী ব্রত পালনের প্রচলন করলেন, যার ফলে পাপী মানুষরাও একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম ভ্রমণের অধিকারী হবেন। এর কিছুদিন পর পরমেশ্বরের সৃষ্ট পাপ পুরুষ শ্রী হরির কাছে করজোড়ে প্রার্থনা জানিয়ে বললেন, হে প্রভু, আমি তো ভগবানেরই সৃষ্টি। আমাকে যারা আশ্রয় করে তাদের কৃতকর্ম অনুযায়ী দুঃখ দান করাই ছিল আমার কাজ, কিন্তু এখন আপনার প্রচলিত একাদশী ব্রত পালনের ফলে সব পাপীরাই বৈকুণ্ঠ গমনের অধিকারিত্ব লাভ করছে, আর কেউ আমাকে আশ্রয় করতেও চাইছে না। একাদশীর প্রভাবে আমি ক্ষয়প্রাপ্ত হচ্ছি। হে প্রভু, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? তাই আপনি আমাকে রক্ষা করুন, আমার দুঃখ দূর করুন। একাদশীর ভয় থেকে আপনি আমাকে বাঁচান। একাদশীর প্রভাবে কোথাও স্থান না পেয়ে আমি আপনার শরণাপন্ন হয়েছি। তখন তার প্রার্থনা শুনে শ্রীহরি বললেন, হে পাপ পুরুষ, যখন যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আসবে, সেই সময় তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় নেবে। ঋষি জৈমিনীকে একাদশী পালনের মাহাত্ম্য এবং একাদশী সম্পর্কে সব কিছু বলে মহর্ষি ব্যাসদেব বললেন, হে জৈমিনী, এই কারণেই একাদশীর পুণ্যতিথিতে ব্রতচারীর অন্ন এবং দানা জাতীয় খাদ্য, রবিশস্য ইত্যাদি গ্রহণ করা থেকে একেবারেই বিরত থাকা উচিত। একাদশী হলো সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। স্কন্দ পুরাণে এর মাহাত্ম্য সম্পর্কে বর্ণিত আছে যে, মানব একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ও গুরু হত্যাকারীর সমপাপী বলে বিবেচিত হয়। একাদশী ব্রত পালন করলে সর্বপাপ ক্ষয় হবে, অন্তিমকালে বৈকুণ্ঠ লাভ হয়। এই কারণে জীবনে অন্তত একবার একাদশী ব্রত পালন করা উচিত। একাদশী ব্রত কোনো কারণে ফাঁক পড়ে গেলে ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা চেয়ে পুনরায় ব্রত শুরু করা যায়। একাদশীর দিন কি করা উচিত বা উচিত নয় এবং কি কি খাওয়া উচিত বা উচিত নয় তা জেনে নেওয়া যাক। একাদশী পালনের দু রকম নিয়ম আছে। প্রথমত, দশমী তিথিতে একাহার করে একাদশীতে সম্পূর্ণ নির্জলা ব্রত করে পরদিন অর্থাৎ দ্বাদশীতে পুনরায় একাহার করতে হয়। সম্ভব না হলে কেবলমাত্র একাদশীতে অনাহার থেকে এই ব্রত পালন করা যায়। যারা এই নিয়ম পালন করতে পারবেন না, তাদের জন্য দ্বিতীয় নিয়ম হলো একাদশীতে রবিশস্য ব্যতীত ফল, সবজি, সাবু, দুধ ইত্যাদি খেতে পারেন। যারা নির্জলা ব্রত করতে পারবেন না, তারা সকল প্রকার ফল, দুধ বা দুধের তৈরি কোনো জিনিস যেমন ছানা, পনির, দই, মিষ্টি, এছাড়াও সাবু এবং সবজি যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি গ্রহণ করা যায়। সবজি ঘি বা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে প্রসাদ রূপে গ্রহণ করা যায়। লঙ্কা, হলুদ, লবণ ইত্যাদি রান্নায় ব্যবহার করা যেতে পারে। সরিষা বা সরিষার তেল একাদশীর দিন ব্যবহার করা যায় না। একাদশীতে 5 প্রকারের রবিশস্য গ্রহণের নিষেধ আছে, যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাল, মুড়ি, চিড়ে, খই, চালের পিঠে, পায়েস, খিচুড়ি ইত্যাদি গ্রহণ করা যায় না। গম জাতীয় খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, পাউরুটি, বিস্কুট ইত্যাদিও খাওয়া নিষেধ। যব বা ভুট্টা, যবের ছাতু, রুটি ইত্যাদি খাওয়া যায় না। এছাড়াও ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মুসুর, ছোলা, অড়হর, খেসারি, মাসকলাই, মটরশুঁটি, বরবড়ি, শিম ইত্যাদিও খাওয়া যায় না। তাছাড়া সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল বা তিল ইত্যাদিও গ্রহণ করা যায় না।
এই সব পঞ্চশস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে তৎক্ষণাৎ ব্রত নষ্ট হয় এবং কোনোরূপ ফল লাভ হয় না। একাদশী ব্রত পালনের দিন নেশাজাতীয় কোনো জিনিস গ্রহণ করাও উচিত নয়, যেমন চা, পান, কফি, বিড়ি, সিগারেট এবং মদ্যপান করা উচিত নয়। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগে খেয়ে নিয়ে শোবার আগে ভালো করে ব্রাশ করে নেওয়া উচিত, যাতে খাবারের কোনো কণা মুখের মধ্যে না থেকে থাকে। একাদশী ব্রত যারা পালন করবেন তারা একাদশীর দিন সবজি বা ফল কাটার সময় খেয়াল রাখবেন যেন কোথাও কেটে না যায়, কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। এই কারণে একাদশীতে সকল প্রকার ক্ষৌরকর্ম করা নিষিদ্ধ। ব্রতচারীর ওই দিন সকল প্রকার প্রসাধনী দ্রব্য ব্যবহার করা উচিত নয়। একাদশীর পরদিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চশস্য নিরামিষভাবে রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করা উচিত। একাদশীর দিন ব্রতচারী পরনন্দা, মিথ্যা কথা বলা, ক্রোধ, হিংসা ইত্যাদি থেকেও বিরত থাকা উচিত। একাদশী ব্রত কেবলমাত্র নিজের জন্য নয়, প্রয়াত পিতামাতার সদ্গতি ও বৈকুণ্ঠ লাভের জন্যও করা হয়। একাদশী ব্রত পালন শুধুমাত্র উপবাস বা নিরামিষ আহার করলেই হয় না। ওই দিন আসল কাজ হলো ভগবান শ্রী বিষ্ণুর নাম কীর্তন, কৃষ্ণ নাম জপ, গীতা পাঠ, ধ্যান ইত্যাদি অবশ্যই করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এবং ভিডিওটিকে শেয়ার করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। তো চলো, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবধানে থাকবে।